আবু জেহেল একটা লোকের কাছ থেকে টাকা হাওলাত নিছে। আবু জেহেল ছিল একটা ছেঁচড়া টাইপের লোক, টাকা হাওলাত নিলে আর দিত না, দোকানে বাকি খাইলে আর সেই বাকি টাকা দিত না। এমন কিছু ছেঁচড়া লোক এলাকায় আছে কি আছে না? আবু জেহেল ছিলেন এই টাইপের লোক। মক্কার মানুষের কাছ থেকে অনেক কিছু হাওলাত নিত, টাকা নিত, অর্থ নিত, কিন্তু আবু জেহেল দিত না। একদিন আবু জেহেল বাজারে গেলেন, একটা লোক উট বিক্রি করতে আসছে, উট ঘোড়া। আবু জেহেলের একটা লাল ঘোড়া পছন্দ হইল, যায়া ওই ঘোড়ার মালিককে বলে ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। বলে ঠিক আছে আবু জেহেল, তুমি মক্কার বড় নেতা, ঠিক আছে তোমার কাছে বিক্রি করলাম। কত দিরহাম? বলে 100 দিরহাম। কয়শো দিরহাম? বলে আবু জেহেল অর্থটা আগে আদায় করো, কারণ মনে মনে বলে আমি জানি তোমার স্বভাব চরিত্র। আবু জেহেল বলে শোনো, তোমাকে আমি 100 দিরহাম না আরো 10 দিরহাম বাড়ায় দিব, তুমি আমাকে ঘোড়াটা দিয়া দাও, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে যায়া 110 দিরহাম নিয়ে আসবা। এই কথা বলে আবু জেহেল ওই ব্যক্তির থেকে ঘোড়াটা নিল। নেওয়ার পরে 2 দিন 3 দিন পর্যন্ত পাওনাদার আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেল আর ওই ঘোড়ার টাকা পরিশোধ করে না, হুমকি দামকি মারে, এই পেটা কিসের টাকা পাবি, একদম পিটায় ফাটায় এলাম, গেলি আমি মক্কার বড় নেতা, আমার কাছে এসে টাকা চাইতে। এখন তো বেচারি মক্কার গলিতে গলিতে ঘরে আবু জেহেলের ছেঁচড়ার থেকে তো টাকা আদায় করতে জুতা কয়েক জোড়া ক্ষয় হয়ে গেছে, কি এর টাকা আদায় করব। গেলে আবু জেহেল তরবারি বাই করে, দেখছো একবারে ঢুকায় দিন যা। এবার ওই লোক আবু লাহাবের কাছে যায়, আবু সুফিয়ানের কাছে যায়, ওলীদ ইবনে মুগিরার কাছে যায়, সবার কাছে যায়, ধর্ণা ধরে, বলে ও তোমরা মক্কার বড় বড় নেতা, আবু জেহেলের কাছে আমি ঘোড়ার টাকা পাই, দেয় না, একটু শোধ করে দাও, টাকাটা আমাকে আদায় করে দাও। আবু লাহাব আবু সুফিয়ান ডাক দিয়া বলে মিয়া তুমি আর লোক পাইলা না, আবু জেহেলরে দিছো ঘোড়া পাখি, কে আমরা আবু লাহাব আবু সুফিয়ান তো দূরের কথা, আমাদের 14 গোষ্ঠী ওর থেকে টাকা আদায় করতে পারবো না। তবে শোনো, এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, ওই যে মসজিদের কোনায় বসে রয়েছে, তিনি কে? তিনি কে? আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বলে শোনো, মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুরা লাভ নাই, আবু জেহেলের কাছে সবাই ফেল, কেউ আবু জেহেলের থেকে তোমার টাকা আদায় করে দিতে পারবো না। যদি একজন ব্যক্তি পারে, সে হলো ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের ভাতিজা। যাও যাও, ওই যে মসজিদের কোনায় বসে আছে, বাইতুল্লাহর কোনায়, তার কাছে যায়া বলো। এবার লোকটা আস্তে আস্তে কইরা হাইটা আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহ রাসূল দেখে একটা মুচকি হাসি দিছে। কেন আসছো, কেন আসছো? ওগো মুহাম্মদ শোনো, আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া বাকি নিছে, দাম ছিল 100 দিরহাম, বলছে আরো 10 দিরহাম বেশি দিবে, পরের দিন অর্থ আদায়, অর্থ নিলে পরের দিন। কিন্তু আবু জেহেল আমার অর্থ দেয় না, 100 দিরহাম তো দূরের কথা, 10 দিরহাম তো দূরের কথা, 100 দিরহামই দেয় না, আসল টাকাই দেয় না, লাভ তো দূরের কথা। কিন্তু মক্কার বড় বড় নেতারা বলছে এই অর্থ আপনি ছাড়া কেউ পরিশোধ করে দিতে পারবো না। আল্লাহ নবী বলে ইমশি মাই, চলো আমার সাথে চলো। আবু জেহেল বাড়িতে বৈশা, ঘরের ভিতরে বৈশা খাবার খাইতেছে, বিবির সাথে গল্প করতেছে। আল্লাহ নবী আবু জেহেলকে নিয়ে, আবু জেহেলের বাড়িতে যাচ্ছে পাওনাদারকে নিয়ে, পাওনাদার পিছনে পিছনে, আল্লাহ নবী আগে আগে হাঁটতেছে। এবার আবু জেহেলের বাড়ির সামনে যায়, ঘরের দরজার মধ্যে নক করছে, ইফতাহিল বাব ইয়া আবু জাহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক ধমকে আবু জেহেল থর থর কইরা কাঁপতেছে। ইয়া আম্মি মুহাম্মদ, তুমি আমার বাড়ির ঘরের দরজায়, এ মুহাম্মদ তুমি কেন আসছো ভাতিজা? ইয়া আম্মিল গালি, ইয়া আম্মিল গালি। আবু জেহেল কয় আমার কলিজার টুকরা ভাতিজা, মানে ধমকে চড়ে থর থর করে কাঁপতেছে। ভাতিজা তুমি আমার বাড়িতে। আল্লাহ নবী ডাক
তুমি নাকি এই লোক থেকে ঘোড়া বাকি আনছো। আবু জেহেল কহে আনছি। তাড়াতাড়ি টাকা পরিশোধ করো। আবু জেহেল বলে ভাতিজা 1 মিনিট সময় দাও। তাড়াতাড়ি ঘরে যায় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল রেখা বেডি তাড়াতাড়ি টাকা দে, মোহাম্মদে আইছে। এবার পাওনাদারের টাকা যদি না দেই মোহাম্মদ আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার নবী? থরথর কইরা কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে আইসা বলে, না মোহাম্মদ, আমি আমার ঘোড়ার পাওনা টাকা পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার পাওনা টাকা যখন পরিশোধ করে দিছে, পাওনাদার চলে গেছে। ওই দিক দিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব আবার গোয়েন্দা পাঠাইছে, যা তো যা দেখতো আসলে মোহাম্মদের লাগে কি আচরণ করে আবু জেহেল। কে আমরা এত বিচার সালিশ করলাম, টাকা উড়াইয়া দিতে পারলাম, আবু জেহেল আমগো কথা শুনলই না, পাত্তাই দিল না। কিন্তু মোহাম্মদের সাথে কি আচরণ করে একটু আমাদের কাছে আইসা বলবা। আবু সুফিয়ান, আবু লাহাব যে গোয়েন্দা পাঠাইছে, সে আইসা দেখছে আবু জেহেল আল্লাহর নবীকে দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্যটা ওই গোয়েন্দা দেখছে কি দেখছে না? দেখছে না যে আবু জেহেল এমন একজন হারামি টাইপের লোক যে কাউরে ভয় পায় না, কিন্তু আল্লাহর নবীর দিকে থরথর করে কাঁপে। মক্কার ভিতরে খবর হয়ে গেছে, শুনছো তোমরা আর কি নেতা, এ আবু সুফিয়ান, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা আর কি নেতা, তোমাদেরকে আবু জেহেল ভয় পায় না, কিন্তু মুহাম্মদকে দেখলে থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর আবু লাহাব খেপছে, আমরা এত বিচার সালিশ করলাম, আমাদেরকে পাত্তা দিলা না, আর মুহাম্মদের ভয়ে তো ঠিকই টাকা দিয়া দিছো। যদি আমাদের ভয়ে দিতা তাহলে তো আমাদের সম্মান আরো বাড়তো। ওই লোক যায় কইতো আবু সুফিয়ান টাকা আদায় করে দিছে। কথা বুঝেন? আপনাকে এলাকায় যদি কাউরে কোনো বিচার সালিশ দেন, সে যদি আর বিচার করতে যায়, তার কথা যদি না মানে, সে লজ্জা পায় কি পায় না? পরে লাস্টে কি কয়, বাবারে আমি চেষ্টা করছি, পারি নাই, আমারে মাফ করো, অন্যজনের কাছে যাও। তখন আর তার মান সম্মান থাকে? আরে কথার উত্তর দেন না কেন?